তোমরা তাড়াতাড়ি আমার সামনে হাজির হও। সবাই দৌড়ায় উজির মন্ত্রীরা, এমপি মন্ত্রীরা সবাই ইব্রাহিম ইবনে আদহামের সামনে দাঁড়ায় গেলেন। আর তোর 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 করে কাঁপতেছে, তোর তোর করে কাঁপে। আমাদের বাদশা কেন আমাদেরকে ডাক দিল? ইব্রাহিম ইবনে আদহাম শরীরের দামি রাজকীয় জামাগুলো খুলে এদের সামনে ফেলে দিল, আর চিরা পোশাক নিজের গায়ের মধ্যে লাগাইল। আর যত বড় চাবি ছিল রাজ দরবারে এমপি মন্ত্রীদের হাতে বুঝাইয়া দিয়া কয়, ও আমার রাজ দরবারের এমপি মন্ত্রীরা, তোমরা শোনো, এলেও তোমাদের চাবি, তোমাদের ক্ষমতা তোমরা বুঝে নাও। আমি আর এই দরবারে থাকবো না, আমি আর আমি আর ঘুমাইতে চাই না। আমি আমার মালিককে পূজার জন্য বের হয়ে গেলাম। চাবি দিয়া উনি বের হয়ে গেলেন। এবার সাধারণ পোশাক, দামি কোন পোশাক না, সাধারণ পোশাক লাগায়া উনি রাস্তায় বের হয়ে গেলেন। এবার আল্লাহর পূজায় বের হয়ে গেল। আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম এবার আর আমার আল্লাহর নামের জিকির করে আর মালিককে খুঁজেন। এক করে ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের ভিতরে চলে গেলেন। ওই জঙ্গলের মধ্যে গিয়া দেখেন আল্লাহর একজন বান্দা, মাথার মধ্যে রুমাল, লম্বা জামা, মুখের মধ্যে দাড়ি। আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে, ওই বান্দাও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বান্দাও আল্লাহ আল্লাহ নামে জিকির করে। ইব্রাহিম ইবনে আদহাম ওই আল্লাহর বান্দার পাশে বসে গেলেন, সেও পাশে বয়া বয়া এবার ওই বান্দার সঙ্গে জিকির শুরু করে দিল। আমার ভাইরা, ইব্রাহিম ইবনে আদহাম কিছুক্ষণ পরে তাকায় দেখেন ওই যে তার পাশে যে আল্লাহর বান্দা, তার আগে যেই বান্দাটা এসে জিকির করে, উনি তাকায় দেখেন কিছুক্ষণ পরে তার সামনে খাবারের খলসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন মানুষ নাই, তার সামনে খাবারের খলসা, এত সুন্দর সুস্বাদু গ্রাম। ইব্রাহিম ইবনে আদহাম এই লোকটা খাবার খায়, তাকায় তাকায় দেখে মুরব্বি ডাক দিয়া কয়, ও মুসাফির, তুমি একটু খাইবানি? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, আপনার খাবার কে দিয়েছে? বলে, আমি যার গোলামি করি সে দিছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আপনি যে মালিকের গোলামি করেন, ওই মালিক যদি আপনার খাবার দেয়, আমিও তো ওই মালিকের গোলামি করি, ওই মালিক আমারও খাবার দিবেন, অতএব আপনার কাছ থেকে আমি খাবার নিব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম জিকিরের মধ্যে বসে গেলেন, অপেক্ষা করতেছে মাওলার কাছ থেকে কখন খাবার আসবে। কিছুক্ষণ পরে তাকায় দেখেন ইব্রাহিম ইবনে আদহামের সামনেও খাবারের খামসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম খাবার খায়, আর পাশের মুরব্বি ডাক দিয়া কয়, আল্লাহ, ইব্রাহিমের এক ওয়াগায় আমি জিকির করি, আপনারা তালাশ করি জঙ্গলে, ও মালিক, ইব্রাহিমের আগে আসলাম, কিন্তু আমার চাইতে ইব্রাহিমের এত দামি খাবার কোথা থেকে আসে? কেন দিলাম? ইব্রাহিমের আগে তো আমি আপনার গোলামি করি। আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দা, তুমি তো দান কাটা ফালায়া দিয়া, কাশি ফালায়া দিয়া, ওঠোর বাড়ি বাড়ি ফালায়া দিয়া, জঙ্গলে আমার পূজার জন্য। আর আমার ইব্রাহিম দরবার চলে দিয়া সোনার প্লেট বানায়া দিয়া আমি আমার পূজার জন্য বের হয়ে গেছে। এজন্য তোমার আর তার মধ্যে রাত দিন তফাৎ, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম এইভাবে জঙ্গলের মধ্যে আল্লাহ খুঁজে আল্লাহর জিকির করে দেশের মধ্যে দাম বেড়ে গেছে জিনিসপত্রের, লোকেরা আবার দৌড়ায় গেল ইব্রাহিম ইবনে আদহামকে খুঁজে। আমার ভাইরা, যেই মাত্র এরা দাজলা নদীর কিনারার দিকে রওনা দিলেন, এরা গিয়ে দেখেন ইব্রাহিম ইবনে আদহাম হাতের মধ্যে সুই নিয়া খাতা ছিলেন। একজন বাদশা, যেই বাদশা সোনার গ্লাস দিয়া পানি পান করত,
এই বাদশা নিজের শীত নিবারণের জন্য এবার সুই দিয়া খাতা ছিলায়। এরা গিয়া হাজির হয়ে গেছে। ও বাদশা, আপনার দামি দামি জামা একবার যেটা ধরে নিনা দ্বিতীয়বার পরেন না। ও বাদশা, এত দামি আজব দয়া খাতা ছিলান শীত নিবারণের জন্য কেন আসলেন? চলেন, রাজ দরবার আপনার জন্য আবার অপেক্ষা করে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, ওই রাজ দরবারে আমি যাব না। কেন যাবেন না? ওই রাজ দরবারে আমার প্রয়োজন নাই, কারণ দুনিয়ায় এই চেয়ারের মধ্যে বসলে সামনে মানুষ সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন রাস্তা দিয়ে যত এমপি মন্ত্রীরা হাঁটে সবাই এভাবে দেয়। কথা বলেন ঠিক না বেদি? একটু পিছনে সামনে গেলে কয়েকজন মরে না কেনে? কথা বলেন ঠিক না বেদি? ওই সুরের বাচ্চা মরে না কে? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, দুনিয়ার রাজত্বের আমার প্রয়োজন নাই, দুনিয়ার রাজত্বের মধ্যে সফলতা নাই। এই আমি কোন পর্যায়ে পড়ছি জানো নি তোমরা? তোমরা মনে করো দামি চেয়ারের মধ্যে দুনিয়ার সফলতা, দামি রাজত্বের মধ্যে সফলতা। তোমরা একটু দেখবারই বলে, হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুইজারে দাজলা নদীর মধ্যে ডিল মেরে ফেলে দিয়েছে। 1000 মাছ সোনার সুইয়া ওনার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা আশ্চর্য হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, না না, আমি যে সুইটা নিক্ষেপ করলাম আমার এইটা ফুরায় দেন। সুবহানাল্লাহ। এমনিতেই তাকায় দেখেন কিছুক্ষণ পরে একটা মাছ ইব্রাহিম ইবনে আদহামের সুইটা সামনে নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলে, দুনিয়ার দামি চেয়ারের মধ্যে সফলতা নাকি আল্লাহকে যদি পূজার জন্য কেউ যদি সিরা এটাও যদি পরিধান করে, সিরা জামাও যদি পরিধান করে, জঙ্গলের মধ্যেও যদি বসবাস করে, কোনটা দামি বলেন তো? সফলতা কি দামি চেয়ারে নাকি আল্লাহকে যদি কেউ পেয়ে যায় আর ওই বান্দা যদি দিনে